গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর রেমেলে কেমন আছে তাই বলো, কারণ কালকে রাতের র্যামেল হয়েছে তোমাদের। র্যামেল ডিমেল যেটাই বলো তোমরা, কালকে হয়েছে। তা কালকে কি বলো তো বন্ধুরা, সারা রাত আমি একটু ঘুমাতে পারিনি। কারণ আমি এমনি 11:30টার সময় ঘুমাতে গেছি, কেন ঘুম আসছিলো জানি না, এমনি ঠান্ডা ঠান্ডা লেগেছে বললাম, তো ঘুমাতে পারিনি। তো তারপরে কি এমন মানে যখন ঝড়, আমি ঝড় আর মানে খুব একটা ঝড় আমাদের এখানে হয়নি, খুব হাওয়া হচ্ছিলো আর বৃষ্টি হচ্ছিলো। তো তার জন্য তিনবার আমি রাতে উঠেছি, বুঝতে পারছি তিনবার। কারণ মানে হট করে দেখি কি আওয়াজ আসছে, মানে ঘুমিয়ে পড়েছি। তখন একটা বাজে, হয়তো ঘড়ি আর দেখা হয়নি। তখন দেখি কি আমাদের মানে দরজার সামনে একটা ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারে এমন আওয়াজ হচ্ছে না, মানে বাড়ি খাচ্ছে, বোঝা যাচ্ছে যে দেওয়ালে বাড়ি খাচ্ছে, তার জন্য আওয়াজ হচ্ছে। তো এমনভাবে তারপরে আমি কারেন্টও নেই, চলে গেছে। তো তারপরে আবার কী করলাম, বেরোনো মোবাইল নিয়ে বেরিয়েছি। এবার ভাবছি কি ক্যালেন্ডারকে খুলে রাখবো, এবার খুলে রাখবো। তো চেষ্টা করছি, তো খোলার চেয়ে এমনভাবে পেঁচিয়েছে না, সে খুলতেই পারছি না, সেই বিশাল পেঁচিয়ে গেছে, খুলতেই পারলাম না। তো এই দেখো বন্ধুরা, এই যে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছি। সকালে চলে আসলাম, চুল আঁচড়াতে আঁচড়াতে আসিয়ে বলে আজকে আর করে তার সূর্য নমস্কার বৃষ্টির মধ্যেও করেছি, ওটাকে আর আমি বাকি রাখিনি। কি সুন্দর বৃষ্টি হলো, আর সত্যি কথা খুব ভালোও লেগেছিলো, আমার খুব ভালো লেগেছিলো বৃষ্টিটা। মানে ঘূর্ণিঝড়ের কী দাপট তুমি বুঝতে পারছো, সেই তাই হয়েছে। আর এখানে তাই এইরকম ছড়িয়ে মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমাদের তো এদিকে তো হয়নি, অন্য অন্য সব জায়গায় তো হয়েছে, প্রচুর হয়েছে। তো বন্ধুরা, আমার এই পলিথিনটা পুরো হয়ে গেছিলো, উল্টে গেছে। এর জন্য পুরো গ্রিলটা ভিজে যাবে, আর পুরো জল বারান্দাতে চলে আসবে। তো এইটা উপরে উঠে গিয়ে ভাবছি এটা বেঁধে দেবো। তো দেখো আমি কেমন লক্ষ্মী ছিলাম বৌমা, দেখেছো? শাশুড়ি বৃষ্টির মধ্যেই মানে কাজ করেই যাচ্ছে। আর মাই, তোমাদের তো জানো এই এক সপ্তাহ ধরে শরীর খারাপ, আর আজকে ভয় দিতে গিয়ে বুঝতে পারছো আমার। তো মাই করছে, আমি আর করি না। তো বন্ধুরা, আজকে আবার অনেক লেটেই 6:30টায় ঘুম থেকে উঠেছি, মানে অনেকবার 3-4বার ঘুম থেকে উঠেছি। তোমার ঘুম হয়নি রাতে বলে চলে। তো তার জন্য এখন ঘুমের থেকে উঠে ব্রাশটা করছি। এই গরম জলে এখন স্নান করতে হবে, গলার অবস্থায় বুঝতেই পারছি, গরম জলে না স্নান করে চলবে না। যাচ্ছি স্নান করে আসি। তো এই যে স্নান করে পুজো দিয়ে মানে উপরেও গেছিলাম, উপরে যে দেখি কি আমার সে ফুল গাছ, মানে 2-4টে ফুল গাছ আছে, সে টপগুলিকে উল্টিয়ে ফেলে দিয়েছে। তো জানি না পরে ঠিক করবে, বৃষ্টি হচ্ছিলো বলে তারপরে আর কিছু করে দেখো কি অবস্থা, আটকে গেছে রে বাবা, তোলাই যাচ্ছে না। ঠিক আছে, এই যে পুরো বরফ জমে গেছে। আমি অনেকক্ষণ আগে বের করতে বলেছিলাম, আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে শরীরটা খারাপ। তো তো মনে হয় ছাড়বে না এখন, দেখি এখন কি করা যায়। ভাবছিলাম এক্ষুনি রান্না চাপিয়ে দেব, তো হবে না, জলের ব্যবস্থা করি, জলে রেখে দিই। রেখে দিলাম। তো অনেকক্ষণ পরে আবার রান্না করতে চলে এসেছি। আজকে মানে মাছের ঝোল, কালকে মশলা করে রেখেছিলাম, মাংস খেয়েছি, মাছের তো মশলা করা লাগে না একদম। আজকে আধ ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কারণ কী বলো তো, মোচাও কালকে কাটা ছিল। তো বন্ধুরা, আমি সারাদিন খাওয়া দাওয়া, বিকালবেলা কোনো কাজ ছিল না, বিকালে একটু ঘরটা ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দেওয়ার ব্যাপার ছিল না, সন্ধ্যাটা দিয়েছি। আর ওরা মুড়ি টুড়ি মেখে গেছে, মা তো আবার চা করেই দেয়, তোমরা তো জানো লেবু জলার চা মাই করে, খুব কম করি আমি। তো কী বলবো, এখন খাওয়া দাওয়া করে, রাতের খাওয়া দাওয়া করে চুল টুল করে, আমার বিছনার চাদর মনে হচ্ছে নোংরা আমার কাছে। তো তা আজকে এখন আমি চেঞ্জ করব, না চেঞ্জ করলে ঘুমাতে পারবো না, তার জন্য বিছনার চাদরটা চেঞ্জ করে নেব। দক্ষিণবঙ্গে দিনভর দুর্যোগের আশঙ্কা, কাল থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার, কাল উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। ঝড়ের দাপটে মর্মান্তিক মৃত্যু, কার্নিশ ভেঙে মাথায় পড়ে মৃত্যু ইটালিতে। মৌসুমী দ্বীপে গাছ চাপা পড়ে মৃত বৃদ্ধা। মেমারিতে মৃত্যু বাবা ও ছেলের, সোদপুরেও মৃত্যু। বন্ধুরা, রেমালের আমি নিউজ দিয়ে দিলাম, দেখো এখন টিভি কেউ দেখেই না বললে চলে, সব
ফোনেই আপডেট নেয়। তো রিমিল আমার কী বলো তো, আমার হাজব্যান্ড টিভি খুললেই নিউজ আর নাই স্পোর্টস, এই দুটোই দেখে, ক্রিকেট আর এই দুটোই দেখে। তো আমার সেই ফাঁকে ফাঁকে দেখা হয়। কিন্তু নিউজ আজকে সারাদিন কারেন্ট ছিল না, যখন যখন কারেন্ট ছিল তখন আমাদের নিউজই দেখা হচ্ছিলো। তো কলকাতার অবস্থা, ম্যানগ্রেভ অরণ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে। তো তার জন্য আর কী বলো তো, সব মানে রাজনীতি করেনি, এইসব নিয়ে কথা হয়, যেগুলো হয় এগুলো কনভারসেশন হয় না, সেই সবগুলো শুনছিলাম, ভালো লাগছিলো শুনতে। তো বন্ধুরা এই দেখো, একেবারে সারাদিন আজকে মানে বৃষ্টির দিনে, রেমেলের দিনে একদম মস্তি করে দিনটা কাটিয়েছি, ফুল মস্তি করে কাটিয়েছি। কোনো কাজ ছিল না, তো বললাম না একটু আধটু রান্না করেছি, করে খাওয়া দাওয়া করেছি। তো এখন হচ্ছে কী বলো, তার মধ্যে আমার হয়েছিল মানে এই একসঙ্গে বেশিক্ষণ থাকলো না, স্বামী স্ত্রী একসঙ্গে বেশিক্ষণ থাকলে কথা কাটাকাটি ঝগড়া হয়। কিন্তু আজকে আমাদের অনেক দিন পরে মানে রেকর্ড করলাম যে এটা আমাদের হয়েছে আজকে আমাদের প্রথম একসঙ্গে ছিলাম অনেকক্ষণ ধরে, মানে বিছানায় শুয়েছিলাম। তো সারাদিন মানে আজকে আমাদের দুজনের মধ্যে মানে ঝগড়া প্রায় হয়েই যেত, আমি করিনি তাই ঝগড়াই হয়েই গেছিলো। তো আমি আজকে একটু মেজাজও দিয়েছি, আমি এতদিন চুপচাপ ছিলাম কিন্তু আজকে একটু মেজাজও দিয়েছি। তারপরে আবার আমি চুপ করে থাকতে পারি না, তো চুপ হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো বিছানা টিছানা পেতে নিয়েছে। আর তোমরা বলছো তোমার মেয়ে আমাদের কাছে থাকে না, ও মার কাছেই থাকে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, আর এই যে টাটা, গুড নাইট।